নমস্কার, ব্রাইট ইলেকট্রনিক্সে স্বাগত জানাই। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একটা 20 মেশিন, যেটা মডিউল জ্বলে গেছে। তো কি কি জ্বলেছে আর আমরা সার্ভিস করছি। সার্ভিস করার পর এটা লোডে দেব। তো কত অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। আর আরেকটা মডিউল যেটা আগে থেকে সার্ভিস হয়েছিল, তো তার কিছু সমস্যা আছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি, দেখতে থাকুন। তো দেখুন, এই হচ্ছে 20 অ্যাম্প্লিফায়ারটা। আর এই যে চ্যানেল এ আছে, এই চ্যানেল এ আগে থেকে সার্ভিস হয়ে রয়েছে। কোনো একটা জায়গা থেকে সার্ভিস হয়ে এসেছে। তো আমার কাছে এসেছে বি পার্টটা। তো বি পার্টটার দেখুন, এই যে ট্রানজিস্টার সব জ্বলে গেছে। আমি এই মডিউলটা রেডি করেছি। তো দেখুন, প্রত্যেকটা সেম একই সিরিয়ালের ট্রানজিস্টার দেয়া রয়েছে একদম দুদিকেই। এখানে কিছু এসএমডি কম্পোনেন্ট জ্বলে গেছিলো। আর তো এই মডিউলটা আমি রেডি করেছি। তো আরেকটা যে মডিউল আছে, দেখুন এই মডিউলটার কাজ হয়েছে। তো আগে যে দাদা কাজ করেছেন, তো আমি দেখাচ্ছি। দেখুন একটা জিনিস, দেখুন এই দেখুন ফিউজ ফিউজ পুড়ে রয়েছে, কিন্তু তার উপর দিয়ে কি বলুন তো, মোটা তার দিয়ে একদম ঝালা রয়েছে। এগুলোর একটা বড় সমস্যা হয় কি, তো ফিউজটা ওড়ে কখন? ফিউজটা ওড়ে যখন এই যে দেখুন, এই যে এই ফিউজ ওড়ে মানেই এই মডিউল জ্বলার সঙ্গে সঙ্গেই কিন্তু এই ফিউজ পুড়ে যায়। কিন্তু যখন এই ফিউজটা না উড়তে পারবে, ধরুন দুটো কি তিনটে ট্রানজিস্টার শর্ট হয়েছে, তো সেক্ষেত্রে কী হবে, যখন এই ফিউজটাকে না ওড়াতে পারবে, যতগুলো ট্রানজিস্টার আছে, যে লোডিংটা আছে, সেই লোডিংটা যতক্ষণ না গ্রাউন্ডের সাথে ডিসব্যালেন্স হচ্ছে, ততক্ষণ এই পুড়তেই থাকবে। তো এইভাবে কি হয়, মডিউল একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তো সেম এই মডিউলটাও একই ছিল, এইভাবেই ঝালা ছিল। তো আমি ফিউজ লাগিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে অরিজিনাল ফিউজ, যার হচ্ছে লোডিং ক্ষমতা, লোডিং ক্যাপাসিটি একদম সব ঠিক আছে। তো এই মডিউলটা আমি রেডি করলাম। তো এখানে কিছু এসএমডি কম্পোনেন্টে জ্বলে গেছিলো, আমি ভালো করে পরিষ্কার করে দিয়েছি বোর্ডটা। তো এই মডিউলটা আমি এখন লোডে দেব। যে 4 ohms লোড আমার এখানে লোডার দেখুন রেডি করা রয়েছে। তো 4 ohms আমি লোড দেব। তো কত অ্যাম্পিয়ার লোড টানছে এটাও আমি একবার দেখিয়ে দেব। তো দেখতে থাকুন। তো দেখুন, মেশিনটা আমি অন করলাম। আর একটা চ্যানেলে, যেই চ্যানেলটা আমি সার্ভিস করলাম, তো সেই চ্যানেল থেকে আমি হচ্ছে লোডিংয়ে দিলাম। আর এখানটা আমি মিটারটা এসি ভোল্টেজটা মাপবো, তো কতটা এসি উঠছে আর কোন জায়গায় ক্লিপ হচ্ছে আমি সেটাও দেখবো, আর কত অ্যাম্পিয়ার লোড টানছে সেটাও দেখবো। তো আনলোড অবস্থা দেখাচ্ছে 0.7 অ্যাম্পিয়ার লোডটা নিচ্ছে। আর এই হচ্ছে ভলিউম। আমি প্রথমে 4 ohm, প্রথমে 8 ohmসের লোডটা দিচ্ছি। তো দেখুন 8 ohmসের লোডটা দিচ্ছি। দেখুন সিগনাল দিলাম, একটা 1 কিলোহার্টজ সিগনাল দিয়েছি, যেটা আমার ওই প্যানেল থেকে সিগনালটা এখানে আসছে। তো এখানে সিগনাল আসছে, দেখুন এখানে অ্যাম্পিয়ারটা বাড়ছে। দেখুন আমি লোডটা দিচ্ছি, দেখুন এখনও কিন্তু আমার 7 অ্যাম্পিয়ার পর্যন্ত উঠেছে। তো এখনও কিন্তু ক্লিপ হয়নি, তার জন্য আমাকে সিগনালটা আরও বাড়াতে হবে। তো এখানে আমি ইকুয়ালাইজার আমার সেকশান আছে, আমি এখান থেকে 1K যে মিড সেকশানটা বাড়িয়ে দিলাম আর ভলিউমটা ফুল করলাম। তো এবার দেখি, চলুন কোন জায়গায় গিয়ে ক্লিপ হচ্ছে অ্যাম্প্লিফায়ারটা। তো বাড়াচ্ছি, লোডটা ক্লিপ হলো এই জায়গাতে। তো কোন জায়গায় ক্লিপ হলো দেখি। তো এখানে এসিটা আমি মাপবো, দেখি। দেখুন এখানে কিন্তু আমার লোড অবস্থায় 82 ভোল্ট উঠছে, যেটা 8 ohmসে। আর এখানে 10 দেখুন 0.9 না 10 ওয়াট, 10 অ্যাম্পিয়ার পর্যন্ত ইনপুটে লোডটা আসছে। আর এরপরে আমরা আবার টেস্ট করব। এরপরে আমি দেব 4 ohmসে। তো 4 ohms আমি এখানে আমার ডিভিডিটি করা আছে, আমি 4 ohms দিলাম। এবার 4 ohmসে আমি আরেকবার লোডটা টেস্ট করব, যে কত ওয়াট লোডটা নিচ্ছে। দেখুন টেস্ট করছি, এই দেখুন ক্লিপ হচ্ছে এই জায়গায়। তো ক্লিপটা কমালাম। আচ্ছা, এখানে দেখাচ্ছে দেখুন 13 অ্যাম্পিয়ার লোড আসছে, আর এখানে উঠেছে 71 ভোল্ট আসছে। তো এইটা হচ্ছে লোডিংয়ে দিয়ে আমরা টেস্টটা করলাম, কিন্তু আনলোড অবস্থায় তখন এটা ক্লিপ হবে আপনার 120 পর্যন্ত এটা ক্লিপ আসবে এসিতে। এটা যেহেতু লোড অবস্থায় অনেকটাই কমছে। আর
এইদিকের যে চ্যানেলটা, এইদিকের চ্যানেলটা রেডি আছে কিন্তু সার্ভিস ঠিক নেই, তবু আমি এখন লোডে দিচ্ছি না। আমি একবার মডিউলটা খুলে ভালো করে চেক করে, বিশেষ করে একটা জিনিস দেখাচ্ছি দেখুন, যে এই যে ট্রানজিস্টারটা বসানো আছে নিচে কোনো হিটসিঙ্ক পেস্ট দেওয়া নাই, এমনি মাইকার উপরেই লাগানো আছে, কিন্তু এটা একদম ভুল পদ্ধতি। তো এই ক্ষেত্রে কী হবে, ট্রানজিস্টার বার্ন হয়ে যাবে, বার্ন হয়ে গিয়ে মডিউলটা জ্বলে যাবে। তো আমি একবার মডিউলটা খুলে ভালো করে সার্ভিস করে দেবো, দিয়ে ভালো করে একবার চেক করে নেব। তো দেখতে থাকুন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো রেডি হয়ে গেছে এটা। এই চ্যানেলটাও বললাম কাজ কিছুটা করতে হবে, কাজ করলাম। তো এগুলো সব ট্রানজিস্টারগুলো খুলে ভালো করে মাইকাগুলোকে পেস্ট দিয়ে বসিয়ে সব কিছু জাম করলাম। আর এই ফিউজগুলো দেখতে পাচ্ছেন সব চেঞ্জ করে দিয়েছি। তো এগুলো অরিজিনাল ফিউজ লাগাতে হবে। আর সমস্ত কিছু রেডি, টেস্টও করলাম, কারণ এত কিছু ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, দেখতে থাকুন।